রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক চুমকি চুমকি ব্লগে সকলকে স্বাগতম। তো আমার সকাল হয়ে গেল, আর আজকে সারাদিন কী কী করি তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। সবাইকে রাধে রাধে, শুভ জন্মাষ্টমীর আজকের দিনটা সবার ভালো করে কাটুক। আর আমার কাছে আছে দেখো আমার গোপু সোনা, আমার গোপু সোনাকে আমি একটু নিয়েছি কোলে, একটু আদর করে দিব। এখন একটু গোপু সোনাকে ঘুরাবো, আমি খেলু খেলু করবো। দেখতে পাচ্ছ আমার গোপু সোনাকে? আমার গোপু সোনার এখন স্নান দান হয়নি, স্নান দান হবে আমার গোপু সোনার। তারপরে নতুন জামা পরবে আমার গোপু সোনা, না সোনা? দেখো কি সুন্দর স্মাইল আমার গোপু সোনার, দেখতে পাচ্ছ তোমরা? দেখো আমাদের কর্তামশাই দেখো কত বাজার এনেছে পুজোর, দেখতে পাচ্ছ? খুব ভালো করে বাজার করেছে, বাজারটা খুব ভালো করেই করেছো, সবকিছুই নিয়েছো। আর এইদিকে বিরু দেখো খাচ্ছে চা, আর দেখো বিস্কিটের চায়ের মধ্যে বিস্কিট ভরে নিয়েছে। আমার পুষি সোনার হয়েছে রাগ। পুষি পুষি কি হয়েছে বাবা? পুষি কি হয়েছে? কেলতু হয়ে গেছে, কেলতু কেলতু। আর ফাঁকিবাজ মেয়েকে দেখতে পাচ্ছ, এখন বই নিয়ে বসেছে, অনেক ফাঁকি দেওয়া পর এখন বই নিয়ে বসেছে। রেডি, তো এখন বেরাবো কাজের জন্য, আর কাজ থেকে এসে তারপরে রাত্রেবেলা পুজো দেওয়া হবে। আজকে তাড়াতাড়ি চলে আসবো, যেহেতু পুজোর জোগাড় করতে হবে, রান্নাবাড়ি করতে হবে, ভোগ গোপুর জন্য ভোগ রান্না করতে হবে। চলো যাওয়া যাক। তো পার্লারে এসে চলে এসেছিলাম পুজোর বাজার করতে, গোপুর জন্য ড্রেস নিয়েছিলাম। সন্ধে হয়ে গেল, তারপরে বাড়ির জন্য বেরালাম। টোটো পাচ্ছিলাম না, তো ফাইনালি টোটো পেয়েছি। এখন তোড়জোড় চলছে, দেখতে পাচ্ছ। তো এইদিকে ভোগের জন্য পায়েসটা আমি আগেই বসিয়ে দিয়েছি, পায়েসটা বসিয়ে তারপরে সব বাকি জোগাড়গুলো করে নিব। আর এদিকে তালটাও ঘষবো, আর এদিকে মাম্মা বেলুন ফুলিয়েছে দেখো কতগুলো, এদিকে সাজাচ্ছিল। তো এক এক করে সব ভোগগুলো আমি বানিয়ে নিলাম। তারপরে ইচ্ছে হলো একটু সাজগুজ করি, তো দেখো আজকে সাজগুজ করেছি, কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তারপরে চলে গেলাম গোপুকে স্নান করাতে, আর এদিকে আমার গোপু সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ গোপু কত আনন্দতে আছে, খুশিতে আছে অনেক। তো স্নান করানো হয়ে গেল, আমার গোপু সোনাকে মুছে টুছে এখন সাজগুজ করাবো, আর গোপু সোনাকে খুব সুন্দর করে ড্রেস পরাবো, সাজাবো। আর গোপু সোনার যে ড্রেসটা নিয়েছিলাম, সত্যি বলছি ভীষণ ভালো লাগছিল, খুব কিউট লাগছিল দেখতে গোপুকে। গোপুর জন্য মালাও নিয়েছিলাম, মুকুটও নিয়েছিলাম। সত্যি বলছি গোপু সোনাকে সাজগুজ করানোর পর খুব খুব কিউট লাগছিল, আমারই ভীষণ ভালো লাগছিল। তাই গোপু সোনার নজর না লেগে যায় তার জন্য গোপু সোনাকে একটা ছোট্ট করে আমি এখানে একটা নজরে টিকা দিয়ে দিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এখন দোলনাতে বসাবো, তারপরে গোপু সোনাকে ভোগগুলো দেব। আর এদিকে আমি ভোগ সাজাচ্ছিলাম, আর আমার আজকে হেল্প করেছে আমার মাম্মা। সত্যি বলছি মাম্মা অনেক কাজ করে দিয়েছে, নাহলে আমি একাই পারতাম না গো, কাজ থেকে এসে এতগুলো কাজ করা সম্ভব না। আজকে মাম্মা অনেক জোগাড় করে দিয়েছে, আমার শাশুড়ি মাও করেছে, শাশুড়িমা গুছিয়ে দিয়েছে। আর যত ভোগ আছে সব আমি রান্না করেছি, সব কিছু আমি গুছিয়েছি, পুজোটাও আমি দিয়েছি। তো আজকে মাম্মাম প্রচুর হেল্প করছিল, আর বিড়ি তো পড়াতে ব্যস্ত ছিল, বিড়িতে ডিস্টার্ব করা হয়নি। আর তোমাদের দাদাভাই ছিল না, তোমার দাদাভাই তো 10:30টায় আসে রাত্রে। এখানে আমার পুজো হয়ে গেল, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে সত্যি। আমার তো পুজো হয়ে গেল, তারপরে আমার শাশুড়ি মা আসলো, শাশুড়ি মাও পুজো করছে। আর প্রচুর গরম লাগছিল ঘরে, আমি তো প্রচুর ঘেমে গেছিলাম। আর এদিকে ভোগগুলো যে দিয়েছি এক জায়গায় সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর গোপুকে তোমরা দেখো কি সুন্দর লাগছে। আর আজকে কে কে জন্মাষ্টমী করেছো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমরা দেখবে, এই সাজানোটা ঠিকঠাক হয়েছিল কি না, আর সব কিছু কেমন ছিল। কত আনন্দ। ओ काना अब तो मुरली की मधुर सुना दो ना।
তো সকলকে বলি শুভরাত্রি আর রাধে রাধে। আর এদিকে মামাম একটা ফ্রিজে চকলেট রেখেছিল, তো গোপু সোনাকে এনে দিল। আর ভীষণ আমার ভালো লাগলো কি মামাম মানে গোপু সোনার জন্য এনে রেখেছে। সকলকে রাধে রাধে।